আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শীত আসার আগেই কিন্তু আপনারা মুরগি নিয়ে সচেতন হতে হবে। কারণ এই শীত এখন কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। মুরগি কিন্তু এখন দেরি করে ছাড়তে হবে। কারণ কুয়াশার পানি খাইলে আর কুয়াশা পড়লে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিন্তু মুরগি অসুস্থ হবে। আর এই সময় কিন্তু রানীক্ষেত দেখা দেয় ঠান্ডা থেকেই চুনা পায়খানা হয়, ঠান্ডা লাগে, এই সমস্যা কিন্তু হয়। তো আমার এই মুরগির বাচ্চা মা থেকে আলাদা করে দিছি। আর এই মুরগি দেখা যাচ্ছে যে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর এই আমার এই অ্যাশ কালারের মুরগির বাচ্চাটা গত পরশু রাত্রের বেলা এত উপরের খাঁচার মধ্যে রাখছি, তারপরেও চিকা উঠে ওর পায়ে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে। তারপর হলুদের গুঁড়ো পায়ে দিয়ে দিছি, একটু মোটামুটি সুস্থ। তারপর একটা ব্যথা আছে না, এই কারণে একটু ও কেমন যেন ঝিম মেরে থাকে। ঝিম এতটাও বেশি না, তারপরেও তো ওর একটু ঠান্ডা লাগার কারণে ওদেরকে একটু ওষুধ দিয়ে দিচ্ছিলাম। কিছুদিন ধরে একদমই ওষুধ দেওয়া হয় না, কারণ আল্লাহর রহমতে মুরগিগুলো সবগুলো একদম সুস্থ ছিল। তার কারণে কোনো মেডিসিনই দেই নাই। তো এখন থেকে আবার দেখা যাক, অল্প অল্প করে মাঝে মধ্যে দিতে হবে। কারণ এখন নতুন করে ঠান্ডা পড়ে গেছে, একটু শীত শীত আবহাওয়া হয় সকালবেলা। তো এই টাইমে কিন্তু মুরগির আবার ঠান্ডা লাগা শুরু হয়। এতদিন তো অনেক আরাম করে মুরগি পালতেছিলাম, কোনো সমস্যা হচ্ছিল না। তো এখন যে কি হবে আল্লাহ পাকই ভালো জানে। তো চিন্তার বিষয় যে এখন মুরগি সুস্থ থাকবে কি না, যেহেতু আমি কোনো ভ্যাকসিনও দেই নাই। আমি প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে আর কিছু মেডিসিন ব্যবহার করে মুরগি পালন করি। তো এই আপাতত কিন্তু এতদিন আর আমার মুরগির কোনো সমস্যা হয় নাই, একটা মুরগিরও সমস্যা হয় নাই। তো এখন শীত আসতেছে, এখন আবার ভয় কাজ করতেছে। তা আমাদের বাসাতে অনেকগুলো মুড়ি ছিল, যেগুলো এক গত রোজা থেকে এখনও আছে। তো সেই মুড়িগুলো খাওয়া হয় না। তো মাঝে মধ্যে আমি এভাবে ভিজিয়ে তারপরে মুরগিগুলোকে দিয়ে দিই। আসলে খাবার বলতে আমার বাসার কোনো খাবারই ফালানো যায় না, সব কিছুই ওরা খেয়ে ফেলে। তো মুড়ি কিন্তু ওরা অনেক ভালোভাবে খায়। আর যেহেতু মুড়ি ভিজায় রাখলে অনেক সুন্দরভাবে ফুলে ওঠে, তো এই খাবারগুলো ওরা খেয়ে ফেলে। তো ওদেরকে দিয়ে দিছি, দেখেন ওরা কি পরিমাণ খাচ্ছে। আর মনে হয় যে 1 মিনিটও লাগে নাই, এতগুলো মুড়ি ওরা খেয়ে ফেলছে। তো এই বাচ্চাগুলোকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। ওরাও দেখলাম মোটামুটি ভালোই খায়। তো এখানে যে 5টা বাচ্চা আছে, বিশ্বাস করবেন না, 2টা বাচ্চা মাত্র একই বাতের, কিন্তু সব কয়টা আলাদা। মানে একটা একক রকম হয়েছে।